হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সপ্তাহের শেষে ছুটির দিনটাতে এবার আর বাড়ি ফিরিনি, দুজনে একটু ঘুরতে বেরিয়েছিলাম। ভোরবেলা সকাল সকাল তাড়াতাড়ি কাঁথি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, আর এখানে এসে দেখলাম ঠিক সেই সময়ে আছে পুরী দীঘা সুপারফাস্ট। তো ট্রেনটা ধরে আমরা চলে গেলাম সোজা দীঘা। সপ্তাহের প্রতি ছুটিতে যেহেতু বাড়ি আসা হয়, তাই আর কোনোদিনই কোথাও ঘুরতে যাওয়া হয় না। দীঘার এত কাছে থেকে এই 3-3.5 বছরে কোনোদিনই আমরা দুজনে দীঘা ঘুরতে যাইনি। যদিও আমি এর আগে ঘুরতে গেছি, আর কিন্তু আমার হাজব্যান্ডের এবার ফার্স্ট টাইম, ও ফার্স্ট দীঘাতে যাচ্ছে। আমরা প্রায় চলে এসেছি দীঘা স্টেশনে, আর এখানকার খুব ঠান্ডা হাওয়াটা ভালো লাগছিল ভীষণ। যে আমরা নেমে পড়েছি দীঘা স্টেশনে, তো এখান থেকে আমরা সরাসরি আমাদের হোটেলে চলে যাব। আর স্টেশন থেকে দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছিল। তো হোটেলে আমরা পৌঁছে গেছি, ও কিছু ফর্মালিটিস কমপ্লিট করছিল, কারণ এই সময়টা না দীঘাতে সিকিউরিটি অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। আর আমি একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম হোটেলটা। সুন্দর সাজানো গোছানো একটা হোটেল। গ্রাউন্ড ফ্লোরে এখানে একটা কমন বসার জায়গা, সবাই এখানে এসে বসতে পারে। আর এখানে আমাদের হোটেলের নাম লেখা আছে গীতাঞ্জলি। এটা আমাদের রুম। আমরা একটা সি ফেসিং রুম নিয়েছিলাম, তো প্রথমেই সেটাই আমি দেখার জন্য চলে গেছি ব্যালকনিতে। আমাদের হোটেলটা নিউ দীঘা সি বিচের একদম সামনেই, তো ব্যালকনি থেকে পুরো সমুদ্রটাকে দেখা যাচ্ছে। এদিকটা একটু কর্নার একদিকে আছে, এখান থেকেও দেখা যাচ্ছে। তারপর আমরা সরাসরি চলে এলাম আমাদের ব্রেকফাস্টের জন্য। এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। এবার দীঘাতে গিয়ে আমরা কিন্তু এনজয় করেছিলাম সুইমিং পুলে। সমুদ্রে আমরা এবার নামিনি। তো যাই হোক, সুইমিং পুলে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছিলাম। তারপরে বাইরেটা একটু ঘোরাঘুরি করে চলে গিয়েছিলাম দুপুরে খাওয়ার উদ্দেশ্যে। আর ওয়েদারটাও একটু অন্যরকম ছিল, আস্তে আস্তে কেমন মেঘলা হয়ে আসছিল। মাঝে মধ্যে রোদ উঠছে, আবার কখনো মেঘলা হয়ে আসছে, আর সেরকম হাওয়াও হচ্ছিল। আমরা চলে গিয়েছিলাম সেই কষে কষা রেস্টুরেন্টে। ওখানে গিয়ে স্টার্টার হিসাবে নিয়েছিলাম ফিশ ফ্রাই, আর মেন কোর্সে নর্মাল ভাত তরকারি এসবই খেয়েছিলাম। খুব দারুণ সুন্দর রান্না ছিল। ওখান থেকে আর ফিরে এসে রুমে ঢুকিনি, তো সি বিচে কিছুক্ষণ বসলাম, কিন্তু এতটাই হাওয়া হচ্ছিল না। আর নিউ দীঘাতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এত বালি উঠছে যেখানে বসা যাচ্ছে না। তো আমরা বেশিক্ষণ আর থাকতে পারিনি, কারণ বালিতে সত্যি খুব অন্যরকম একটা ফিল হচ্ছিল। তো আমরা সেখান থেকেই সন্ধে হতে হতেই চলে এসেছি। তারপরে রুম থেকে বেরোইনি, রুমেই আমরা ডিনার অর্ডার করে নিয়েছিলাম। তো এভাবেই একটা দিন বেশ ভালোই মজা করে দুজনে কাটিয়েছিলাম। তো দেখা হবে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থেকো।